রে, 50 বছর 60 বছর 70 বছর হায়াত দান করলাম, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, আখিরাতের সঞ্চয় করতে পারে নাই। আয় আল্লাহ, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার বিবি আমার কথা স্মরণ করে না রে, আমার জন্য একটু নেক পাঠায় না, আমার সন্তানও আমার কথা স্মরণ করে না, আমার জন্য নেক পাঠায় না। সন্তানরা আমার রেখে আসা সম্পদ নিয়ে ভাগাভাগি করতেছে, টানাটানি করতেছে। এক সন্তান বলে এই বাড়িটা আমি নেব, আর এক সন্তান বলে এই বাড়িটা আমি নেব। এক সন্তান বলে 3 নম্বর তালাটা আমি নেব, আর এক সন্তান বলে না, আব্বাজান আমাকে বেশি মহব্বত করতো, 3 নম্বর তালাটা আমি নেব। সম্পদ নিয়ে কারাকারি রে, কিন্তু বাবা সিজ্জিনের মধ্যে আযাবে ভোগ করতেছে, সন্তানরা একটু দোয়া পর্যন্ত করে না। আল্লাহর বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আবার একটু পাঠায়া দাও, আর দুনিয়াদারি করব না, দুনিয়াদারি করব না। আয় আল্লাহ আখিরাতের সঞ্চয় করে আসব, জান্নাতটা কামাই করে আসব, তোমার গোলামি করে আসব। আল্লাহ পাক বলবি না রে বান্দা না, আমি আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তোমাদেরকে বোঝানোর জন্য কোরআনটা নাজিল করলাম। বান্দারে, দুনিয়াটা তোমাদের আসল জীবন না, আসল জীবন হবে মরণের পরে জিন্দেগি। ওলামা ইকরাম কত বোঝাইলো, তোমরা বোঝার চেষ্টা একটু করো নাই। দিনরাত 24টা ঘন্টা দুনিয়ার ফিকির করলা। এরে বান্দা, দুনিয়ার থেকে চলে আসার পর এখন তুমি বুঝে ফেলাইছো দুনিয়াটা কিছুই না, আসল জিন্দেগিটা ছিল মরণের পরে জিন্দেগি। এখন তুমি হাজার আফসোস করো, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। বান্দা বলবে আল্লাহ মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। সিজ্জিনের এই কষ্ট আর সহ্য হয় না। দুনিয়ার থেকে যেমনি ভাবে মরণ দিয়ে দিলা, এখন আবার সেইভাবে মরণ দিয়ে দাও, কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলবে না রে বান্দা না, সুযোগ আর হবে না, আর আমি আল্লাহ পাক মৃত্যু দান করব না। মরণ তো বান্দার একবারই হয়, দ্বিতীয়বার মরণ হয় না রে, দ্বিতীয়বার কারণ মরণ হয় না, কাজে আর তোমাকে মরণ দেওয়া হবে না। বান্দা কিয়ামত পর্যন্ত সিজ্জিনের মধ্যে আযাব ভোগ করতে থাকবে, কিয়ামত পর্যন্ত সিজ্জিনের মধ্যে আযাব ভোগ করতে থাকবে। একটা মিনিটের জন্য ঘুমাইতে পারবে না, একটা মিনিটের জন্য শান্তি অনুভব করতে পারবে না, একটা দিনের জন্য আরাম করতে পারবে না। দোস্তরা আমার, 50-60 বছরের জিন্দেগির জন্য দুনিয়াটা কত সাজাইতেছি, মরণের পরে জিন্দেগির জন্য কোনো সাজানোর ফিকির নাই, কোনো চিন্তা নাই। আজকে আমরা প্রতিজ্ঞা করে নেই, আগে দুনিয়া না রে, আগে হবে আখিরাতের সঞ্চয় করা। আগে দুনিয়া না, দুনিয়ার জমিনে থাকে আখিরাতটাকে সাজাইতে থাকবো, আখিরাতটাকে দুনিয়ার উপর প্রাধান্য দেব, আখিরাতটাকে দুনিয়ার উপর প্রাধান্য দেব, আখিরাতটাকে দুনিয়ার উপর প্রাধান্য দেব। মরণটা যেন হাসি মুখে হয়, মরণটা যেন কালিমার সাথে হয়, মরণটা যেন ঈমানের সাথে হয়। আমার মালিককে খুশি করার চিন্তা আমরা করব, মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করব। কে কে রাজি আছি আল্লাহকে হাতটা দেখা দাও। আল্লাহ আজকের দিনটাও দামি, দিবাগত রাত্রটাও দামি। এই রাত্রে তোমার নবী বলছে বন কালবের যত বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এমনকি তার চাইতে বেশি কম সংখ্যক মানুষকে তুমি আল্লাহ পাক আজকে মাফ করে দিবা। আল্লাহ এই মাফের খাতায় নামটা আমাদের উঠায় দাও। আল্লাহ আমাদেরকেও ক্ষমার ঘোষণা দিয়া আমাদের নাম জান্নাতি খাতায় উঠাই দেবা। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করিয়া কবর জগতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিও। সকলে বলুন আমিন।
দোস্তরা আমার, রমজানুল মোবারক একেবারে ঘনিয়ে আসছে। রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আলহামদুলিল্লাহ, রমজানের প্রস্তুতি সাহাবায়ে কেরামরা এই শাবান মাস থেকে নিয়েছে। আমরাও রমজানুল মোবারকের প্রস্তুতি আরম্ভ করেছি। রমজানুল মোবারকের আগে আল্লাহর ঘর মসজিদের কাজটা কমপ্লিট করা লাগবে। আলহামদুলিল্লাহ, মসজিদ কমিটি দোতলার উপরের বাহিরের পাশের কাজটা আরম্ভ করে দিয়েছে। দোস্তরা আমার, বাকি কাজটা সম্পাদন করার জন্য 8টা জানালা লাগবে, 8টা থাই লাগবে। দোস্ত, আজকে 8টা বান্দা আমি দেখতে চাই। আমার মালিকের ঘরের এই জানালার জন্য 8টা থাইয়ের ব্যবস্থা করবা। দিল থেকে দোয়া করি, বরকতময় রজনী একটু পরে আসতেছে। যারা 8টা থাইয়ের ব্যবস্থা করবে, আল্লাহ পাক নাজাতের খাতায় তাদের নামগুলো উঠায় দেন, বলুন আমিন। মাত্র 8টা থাই লাগবে, মালিকের ঘরটা হেফাজত হবে। অন্যথায় অনেক সময় চোর ঢুকে ফ্যান চুরি করে নিয়ে যায়, চোর ঢুকে পাতি চুরি করে নিয়ে যায়। এ দোস্তরা আমার, মালিকের ঘরের হেফাজত করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে কি নাই? মালিকের ঘরটার হেফাজত যদি করি, আশা করি কবরে আযাবের হেফাজত মালিক আমাদের জন্য করবে ইনশাআল্লাহ। মালিকের ঘরের হেফাজতের জন্য 8টা থাই লাগবে। এক একটা থাইয়ের দাম 10,000 টাকা, আর 10কে 80,000 টাকা। একজনের পক্ষে কষ্ট হয়ে যাবে। এই জন্য যাদের তৌফিক আছে, 1টা হোক 2টা হোক, 8টা দোস্ত হাত উঠাবেন। 8টা জানালার ব্যবস্থা হবে, থাইয়ের ব্যবস্থা হবে। রমজানের আগে কমপ্লিট হবে, আল্লাহ খুশি হবে। কাজী